7 দিনের মধ্যেই কার্যকর নবম পে স্কেল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দিলেন সরাসরি নির্দেশ। হ্যালো দর্শক, নয়া দিগন্ত পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। বহু বছরের প্রত্যাশা, আলোচনা এবং প্রতিশ্রুতির পর অবশেষে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য সময় নির্ধারিত হয়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে। যেখানে অতীতে এই বিষয়টি কেবলমাত্র ফাইভ চাপা বাস্তবতা ছিল, এবার সেই নীরবতা ভাঙছে আইন ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে। দেশের সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশনা এবং সরকারের দৃঢ় মনোবল একত্রে হয়ে যে বার্তা দিয়েছে তা স্পষ্ট, আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। পে কমিশনের উপর সম্প্রতি জারি হওয়া আইনি চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রস্তাবনা কার্যকর না হলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এই ঘোষণার পর থেকে দেশের সরকারি মহলে চলছে নতুন জোয়ার। যে আশার আলো এতদিন শুধুই দূরের তারা মনে হতো, তা আজ যেন চোখের সামনেই দাঁড়িয়ে আছে। আশাবাদ, আত্মবিশ্বাস এবং স্বস্তির আবহ তৈরি হয়েছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে দাবি তুলে আসছিলেন, একটি ন্যায্য, যুক্তিসম্মত এবং সময়োপযোগী বেতন কাঠামোর, এবার তার বাস্তবায়নের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল। নানা সময় আন্দোলন, আলাপ আলোচনা এবং প্রতিশ্রুতির পরও যেটা কার্যকর হচ্ছিল না, এবার সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। নতুন কাঠামোয় বেতন স্কেল সাজানো হয়েছে একদম নতুনভাবে। একদিকে প্রথম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা, অন্যদিকে ধাপে ধাপে নেমে দশম গ্রেডে সেটি প্রায় 30,000 টাকায় এসেছে। এই বর্ধিত কাঠামো শুধু সংখ্যার পরিবর্তন আসেনি, এটি একটি আর্থিক ভারসাম্য ও মর্যাদার বার্তাও দিচ্ছে। তবে এখানেই থেমে থাকছে না পরিবর্তন। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এবার নজর দেওয়া হয়েছে মর্গ ভাতার দিকেও। নতুন নীতিমালায় এই ভাতা সরাসরি মূল বেতনের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, যাতে মাসিক আয়ে আসে লক্ষণীয় পরিবর্তন। অর্থনীতিবিদদের ভাষায় এটি একটি ইনফ্লেশন সেন্সিটিভ স্যালারি সিস্টেম। তারা বলছেন, মূল বেতন বাড়ানো যেমন প্রয়োজন ছিল, তেমনি বাজার দরের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হলে ভাতার কাঠামো পুনর্গঠন অপরিহার্য ছিল। এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে যেমন ভূমিকা রাখবে, তেমনি দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বাড়তি আয় ভোক্তা ব্যয়ের উৎসাহ দেবে, যা বাজারে সৃষ্টি করবে নতুন গতি ও চাহিদা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পে কমিশনকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং এটি এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কারণ আদালতের রায় এবং গণমানুষের স্বার্থকে সামনে রেখে আর কোনো গড়িমসি মেনে নেওয়া হবে না। বিশেষজ্ঞদের মতে এই বেতন কাঠামো কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি অর্থনৈতিক রূপান্তরের সূচনাও বটে। চাকরিজীবীদের আয় বাড়লে তাদের কর্মক্ষমতা ও মনোবল বৃদ্ধি পাবে, আর এর প্রভাব ছড়িয়ে পড়বে ব্যবসা বাণিজ্য ও সেবা খাতেও।